হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমি একটা বই নিয়ে কথা বলতে এসেছি। বইয়ের নাম হলো নো লঙ্গার হিউম্যান, লিখেছেন জাপানিজ লেখক ওসামু দাজাই। সো বইটা পড়ার পর মনে হলো যে এটা আমি আসলে কোনো বই পড়লাম না, মনে হয় কারো অভিজ্ঞতা পড়লাম। বইয়ের মেইন ক্যারেক্টার ইয়োজো নামে একটা ছেলেকে নিয়ে লেখা। ইয়োজো ছোটবেলা থেকে বুঝতে পারে সে আসলে বাকি 10 জনের মতো না। এমনি সে সবার সাথেই বাইরে মেলামেশা করে, সে হাসে, মানুষকেও হাসায়, অনেক ফানি ফানি স্টোরি লিখে। কিন্তু সে ভেতর থেকে যে আসলে একদমই ফাঁকা, এটা আসলে কখনো কাউকে বুঝতেই দেয় না। তার ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত প্রত্যেকটা স্টেপে সে কিভাবে আসলে নিজেকে গোপন রাখে, সব কষ্ট জাস্ট নিজের মধ্যেই রাখে, বাইরে থেকে একদম নর্মাল দেখায় সবকিছু। এই সবকিছু আসলে অনেক সুন্দর করে ফুটিয়ে তোলা আছে। পুরো বইটা আসলে একটা ডায়েরির মতো, যেন ওর দুঃখ কষ্ট সবকিছু আমরা পড়ছি একদম ভাষায়। এরকম তো আমরা অনেকজনই আছি যে বাইরের দুনিয়াটা সব ঠিকঠাক রাখি, বাট ভেতরটা আসলে একদমই ফাঁকা। মানে বাইরের মানুষকে সবকিছু দেখানোর চেষ্টাই করা হয়ে থাকে, বাট নিজের জন্য যে কিছু করা, বাট নিজের যে আমাদের ওই কাজটা হ্যাপিনেস আছে, এটা আমরা আসলে ভুলেই যাই বাইরের সবকিছু ঠিকঠাক রাখতে গিয়ে। যদি তোমরা স্পাইস, থ্রিলস অথবা হ্যাপি এন্ডিং এই টাইপের বই খুঁজছো, তাহলে এই বইটা তোমাদের কাছে একটু বোরিং মনে হবে। কিন্তু তোমরা যারা একটু ডিপলি থিঙ্কিং, থট প্রভোকিং বই পড়তে পছন্দ করো, তাহলে এই বইটা অবশ্যই পড়তে পারো। এই বইটা মানে অনেক, তোমরা চাইলে এই বইটা পড়তে পারো। আর এমনিতেও জাপানিজ রাইটারের বইগুলো কাইন্ড অফ এরকমই হয়। এর আগেও আমি একটা এই টাইপের বই রিভিউ করেছিলাম, দ্য ভেজিটেরিয়ান। কাইন্ড অফ সেম বই আমার কাছে মনে হয়েছে। মানে ওদের বইয়ের মধ্যে একটা টাইপ থাকে, আমার কাছে যেটা মনে হয় যে সুথিং কাম একটা ভাইব থাকে। সো যারা এই টাইপের বই পড়তে পছন্দ করে, তারা অবশ্যই এই বইটা পড়তে পারো, ভালো লাগবে।